হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এখন এই যে বারান্দায় বসে আছি, এখানে বেশ একটু রোদ রোদ লাগছে, ভালো লাগছে বেশ বুঝতে। আর আজকে সকালে ব্রেকফাস্টের কোনো তাড়া নেই, কারণ কালকে রাত্রের খাবারগুলো সবগুলো শেষ করতে পারিনি, আমরা দুজন থেকে গেছে। আর ওকে তাই জন্য এখন একটু জাস্ট গরম করে দেব, যখন খাবে বলবে তখন গরম করে দেবো। এখন থেকে গরম করে কিছু লাভ নেই, আবার সেই ঠান্ডা হয়ে যাবে। পক্সের পর থেকে কি হয়েছে, এত চুল উঠছে, পুরো চুল পাতলা হয়ে গেছে। এই যে তো চুলটা একটু চিরুনি করে দেবো এখন। কালকে রাত্রিবেলা এরকম একটু তেল মেখেছিলাম, কারণ চুলে তো এখন কিছুই মাখি না, মানে সেইবারে সেদিন শ্যাম্পু করেছিলাম, তারপর থেকে আর তেল মাখি না কোনোদিনও। স্নান ফান করা হয়নি ঠিকঠাক করে, তো তাই জন্য মানে খুব কম জলে স্নান করতে হয়। এক বালতি জলে হয়তো স্নান করছি, এরকম টাইপের, বেশি জল ঘাঁটা যাবে না যেহেতু। এই যে চুলটা এখন চিরুনি করে নিই, তারপরে ঘর টর ঝাঁটাতে হবে, ঘরগুলো নোংরা হয়ে আছে। প্রথমে চুল চিরুনি করে তারপরে ঝাঁটিয়ে দিলে কি হয়, চুল টুলগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো চলে যায়। না হলে চুল চিরুনি মানে প্রথমে ঝাঁটিয়ে দিলাম, তারপরে আবার চিরুনি করলাম, আবার চুল উঠলো, আবার সেই করলো, ওই জন্য আর কি। আজকের না কেমন একটা গুমোট টাইপের, সেই মানে না গরম না ঠান্ডা, না একটু বাতাস আছে, কেমন একটা গুমোট টাইপের লাগছে, ভাল লাগছে না। আর আজকের যেন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে কালকে স্নানটা না করে আজকে যদি স্নান করে নিতাম মনে হয় ভালোই হতো। কালকে আসলে ওর ছুটি ছিল, তো ছুটি বলতে সেই নয়, একটু দেরি করে, মানে কালকে সানডে ছিল তো তাই জন্য একটু দেরি করে যেহেতু যেত, তাই জন্য নিম পাতা যত তুলে আনার টাইম ছিল, তো তাই জন্য। আর আমি এখানে নিম পাতা তুলতে যেতে পারবো না, একে তো আমার হাইট কম, পাতা পারতে পারবো না। আর দ্বিতীয়, এখানে কোনো মেয়েই তো গাছের পাতা ফাতা বা এটি করতে যায় না। আমি যদি চলে যাই কি বলবে লোক আমাকে, তাই যাই না, ওই পেড়ে আনে। তো চলো এখন ঘরটা ছাটিয়ে দিই। এখন ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এপাশে সব কিছু কাটাকুটি, মানে মশলাপাতি সব কিছু কাটাকুটি করে ফেলেছি। এই যে এই পাশে ডালের জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কেটেছি, আর কিছুটা ক্যাপসিকাম ছিল তাই জন্য কিছুটা ক্যাপসিকামও কেটেছি। আর এই পাশেরগুলোর জন্য ওই পটলের তরকারির জন্য করেছি। আর আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না আর ক্যাপসিকামটা ছিল, তাই জন্য কেটে ফেলেছি। আর পটলের আজকের একটা কিন্তু নতুন রেসিপি বানাবো, সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমি পটলের আজকের একটা নতুন রেসিপি বানাবো, সেই জন্য পটলগুলোকেও একটু আলাদা স্টাইলে কাটছি, মানে যেভাবে কাটতে হয় ওইভাবেই কেটেছি। এই যে এইরকমভাবে, মানে একটু করে ছালটা ছাড়িয়ে দিয়েছি, আর যেই ছালটা একটু সবুজ সবুজ দেখছো ওটার কিন্তু ছাল এমনি হালকা করে তুলে দিয়েছি। এইরকমভাবেই কাটতে হবে। আর এটাকে একটু ছুরি দিয়ে একটু মানে হালকা হালকা এগোও করে দিচ্ছি। আর এপাশে এই যে ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোকে চাকা চাকা করে করেছি, কারণ ঢ্যাঁড়স কমই ছিল, একটুই ছিল। এই যে ডালটা এখন হয়ে গেছে, আর এবার আমি ডালটা তুলে নিয়ে এবার এটা করে ফেলবো, ওই ঢ্যাঁড়সের ভাজাটাই করে ফেলবো প্রথমে। দাঁড়ান ডালটা আগে তুলে নিই, তারপরে কথা বলছি। এই যে ডাল তোলা হয়ে গেছে, এবারে ওই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজা মানে এটা তো একদমই বুড়ো হয়ে গেছে, এই ঢ্যাঁড়সগুলো ফেলবো কেন, তাই জন্যই করে নিচ্ছি। তো তাই জন্য খেতে তো চাইবে না,
তাই জন্য একটা ডিমও দিয়ে দেবো, আর এই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো, দিয়ে করে ভেজে নেব। আর আজকে না পটলের একটা ভালো রেসিপি বানাবো, সেটা হচ্ছে পটলের কোরমা। রেসিপিটা আমি একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাতে করলে তখন বড় হয়ে যেত, তো তাই জন্য আর করলাম না। আর এই যে ডিম দিয়ে দিয়েছি, আসলে এখানে তো মাছ পাওয়া যায় না, আর অনেক দিন পর একবার মাংসই হলো, কারণ পক্স হয়ে গিয়েছিলো, তাই জন্য আর মাংস করতাম মানে করা হয়েছিল না। আর এই যে হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, কেটে রাখছিলাম আগে থেকে। তো এইবার এটা হয়ে গেছে। এবার এই যে এক বাটি মতন হয়ে গেছে, আমাদের কমই লাগে। কালকের মাংস ছিল, সেটাকে গরম করেছি, আর এই যে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে। আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে তোমাদেরকে দেখাবো। আজকের আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, ভাতটা খুব ঝরঝরে হয়েছে। আর এই পাশে ঢেঁড়স আর ডিম দিয়ে ভাজা করেছি একটু, আর এটা মিক্সড ডাল আছে। আর এখানে কালকের চিকেনটাকে একটু গরম করেছি। আর আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, পটলের কোরমা। এই যে এটা কিন্তু খুবই টেস্টি হয়, তো সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তার চেয়েও ভালো হয়েছে। এখন খাবারগুলোকে ঢাকা চাপিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে যাব, তারপরে ক্লাসে বসবো, আর ও এলে তখন দুজন একসঙ্গে লাঞ্চ করব। আজকের একটু দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড গরম ছিল আজকের, আর জানি না কেন আজকের ঘুমও ধরে গিয়েছিল। তো এখন বাজে কটা বাজে, 6টা বাজে, কিন্তু দেখে মনে হয় না, এখানে তো একটু বেলা বড়। তো 6টা বাজে, ও চলেই আসবে প্রায় বলতে গেলে। তো আমি ওর জন্য আজকের একটা নতুন কিছু বানাবো, মানে জাস্ট টিফিনের জন্য। একটা কলা পড়ে আছে, তো সেই কলাটা দিয়েই বানাবো। এই যে একটাই কলা পড়ে আছে, যেটা আমরা দুজনই কেউ খেতে পছন্দ করছি না, এই কারণে এর ছালটা কালো হয়ে গেছে। তো এই জন্য যেহেতু ছাল কালো হয়ে গেছে, ও পছন্দ করে না ছাল কালো হয়ে গেলে, আর আমিও পছন্দ করি না ছাল কালো হয়ে গেলে। তো তাই জন্য কী করবো, একটা কিছু, কলাটা তো আর ফেলবো না, তাই জন্য এখন কিছু একটা রেসিপি বানিয়ে ফেলবো এই কলাটা দিয়ে। ভাবলাম একটু প্রোটিন সমৃদ্ধ প্যানকেকই বানিয়ে ফেলি। এই যে প্যানকেক বানাচ্ছি, মানে খুবই ছোট ছোট সাইজ করেছি, বড় সাইজ করিনি, একটু তেল দিয়ে করেছি ওর জন্য, আর আমার জন্য একটু ঘি দিয়ে করেছি। এই যে বানানো হয়ে গেছে, এই যে দেখুন। ও এলে তখন খেতে দেব। ও আসার পর আমরা দুজন ওই প্যানকেকগুলো একটু খেয়েছি, খেয়ে তারপরে পেটটা তো আমার ভর্তি হয়ে গেছে। আর ওকে আমি বলছিলাম তুমি কি খাবে বলো, ও বলছে আমারও পেট ভর্তি আছে, আজকের মুড়ি খাবো তেলে ভাজা দিয়ে। তো ওকে একটু তেলে ভাজা বানিয়ে দেবো। আর আজকে একটু শরীরটা আমার খুব খারাপ করছে, গা হাত পা যন্ত্রণা করছে এখন। তো আজকের একটু আমার শরীর খারাপ লাগছে, আর আজকের সেই বিকালে কলা কেকটা খেয়েছি, তো ওগুলো খেয়ে পেট ভর্তিই ছিল, খেতে ইচ্ছে ছিল না, তাই জন্য এখন মুড়ি খেয়ে নিলাম। ডিম ভাজা, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি দুজন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।